আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেইলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো এই যে সকালে নাস্তায় রুটি বানাচ্ছি। তো গত রাতের একটু দুধ ছিল, তো সেটা দিয়ে একটু সুজি রান্না করেছি আর ডিম পোচ, এটা দিয়ে সকালের নাস্তা সেরে ফেলবো। তো সকালে আসলে রুটি পরোটা খেতেই সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এটা এই গরমে বানানোটা খুব টাফ। কারণ এই 2 দিন থেকে এত পরিমাণ গরম যাচ্ছে যে আসলে বলার মতো না। তো তারপরেও আসলে একই খাবার তো রোজ রোজ খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যেহেতু সুজি রান্না করছি তাই রুটি পরোটা কিছু একটা বানানোই ভালো হবে। তো রুটিটাই বানালাম। পরোটাতে যেহেতু আসলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই এটা খুব কমই বানানোর চেষ্টা করি। তো এখানে আমি ডিম পোচ করে নিচ্ছি। আর এখন তো ড্রাগন ফলের সিজন, আর মেয়ের যেহেতু এটা খুবই পছন্দের একটা খাবার, তাই মেয়ের বাবা প্রায়ই নিয়ে আসে। তো এখানে আমি মেয়েকে তো খাইয়ে দিয়েছি, এটা হচ্ছে শুক্রবারের ব্লগ ছিল। তো এখন নিজের জন্য আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি ওই ওয়াল হ্যাঙ্গারটা কমপ্লিট করে সেটা দেখিয়ে দিব। আর হচ্ছে আজকে একটা ফ্লাওয়ার কুশন যেটা, সেটা বানানো ট্রাই করব। তো আশা করি সাথে থাকবেন, দেখতে পাবেন যে আমি কিভাবে বানাই। আর আমার সোফার জন্য নতুন কাভার ফোম নিয়ে আসছি। তো আমি আসলে এক কালারের কাভার চাচ্ছিলাম সোফার, কিন্তু আসলে নওগাঁ অনেক ছোট শহর, চাইলেই অনেক কিছু পাওয়া যায় না। তো অনেক খুঁজে খুঁজে আসলে পাচ্ছিলাম না, একটা দোকানেই ছিল। তো ওনারা বলছিল যে এটা এক কালার নিতে হলে বানিয়ে নিতে হবে, আসলে রেডি করা থাকে না, কারণ ওই কাপড়গুলোর দাম একটু বেশি। তো তারপরে ওনাদের কয়েকটা কালার ছিল, খুবই লিমিটেড, 4-5টা কালার ছিল। তো সেখান থেকেই মেয়ের বাবা আর আমি মিলে একটা কালার চুজ করি। তো কালারটা একটু লাইট, আমি আরেকটু ডিপ চাচ্ছিলাম, যেহেতু একটু ময়লা হওয়ার পসিবিলিটি থাকবে। তো আসলে যেহেতু কালেকশন খুব কম আর একটা দোকানেই ছিল, তাই অপশান ছিল না, পরে ওটাই আমরা সিলেক্ট করি। তো সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়। তো এই যে এখানে আমি হচ্ছে যে ওয়াল হ্যাঙ্গারটা কমপ্লিট করব, সেটার জন্য টার্সেল আর কিছু কাঠের পুঁথি নিয়েছি মাল্টি কালারের। তো এই যে এইভাবে কিন্তু ওয়াল হ্যাঙ্গারটা টানানো থাকবে। তো এখানে হচ্ছে একটা বাঁশ বা কাঠের স্ট্যান্ড দিতে হবে, দিয়ে তারপরে ওটা টানাতে হবে। তো এটা এখনও আমি কী দিয়ে বাঁধবো সেটা আসলে খুঁজে পাচ্ছি না। আর এই যে আমাদের সোফার জন্য এই ফোম আর কাভারটা নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মেয়ের বাবার একটু লাইট কালারই পছন্দ, যদিও আর একটু ডিপ শেড পেলে সেটা নিতাম, কিন্তু নেই আসলে, যার কারণে এটাই নিতে হয়েছে। আর আমার এক কালার হচ্ছে কালার পছন্দ, কারণ এক কালার ফর্ম হলে আমার মনে হয় যে দেখতে একটু মার্জিত লাগে, আর কুশন কাভার দিলে এটা বেশি মানায়। যে কোনো ধরনের কুশন কাভার কিন্তু দেওয়া যায়। আর প্রিন্টের যেগুলো পাওয়া যায়, বিশেষ করে সবাই লাল, খয়েরি বা অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালারগুলো বেশি দেখছিলাম দোকানে, বা সচরাচর সবার বাসায় দেখা যায়। ওইটাতে আসলে একটু বেশি ঘিজিমিজি মনে হয় আমার কাছে, আবার কুশন দিলেও সেরকম ভালো লাগে না। তো যাই হোক, এক একজনের পছন্দ রুচি এক এক রকম। তো এখানে আমি গাছ থেকে হচ্ছে একটা মিষ্টি কুমড়া, সরি চাল কুমড়া আর একটা লাউ নামাইছি। তো চাল কুমড়াটা কার মধ্যে ছিল দেখতেই পাইনি, একদম বাতি হয়ে গেছে। তারপর চাল কুমড়া বাতি হলেও কিন্তু খাওয়া যায়। তো এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব ভেবে নামিয়েছি। আর লাউটা নামিয়েছি। একটা ছোট মুরগি নিয়ে আসছিলাম, কিন্তু মুরগি যখন কাটবো তখন মেয়ে এসে বলতেছে যে ও হচ্ছে পোলাও খাবে। তো কি করব, পরে হচ্ছে ওকে বড় 4 পিস করে একটু পোলাও রান্না করে দিয়েছি জাস্ট দুপুরের জন্য। আর এখানে বাকি মুরগিটা দিয়ে লাউটা রান্না করেছি। আর চাল কুমড়াটা এখন ভাপ দিয়ে রাখলাম, যেহেতু হচ্ছে
অলরেডি পোলাও আর একটা তরকারি রান্না করা হয়েছে। তো তরকারিটা রাতে ভাত দিয়ে খাবো, আর চাল কুমড়া ভাপ দিয়ে রাখলাম, এটা হচ্ছে পরে রান্না করব পরে আর কি। তো এখানে আমি ওই যে ফ্লাওয়ার কুশনটা বানাবো বলেছিলাম, সেটার জন্য কাপড় ভাঁজ করে নিচ্ছি। তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো দেখা যাক আর কি কেমন হয়। তো যেরকম আইডিয়া করছি সেরকম যদি হয় তাহলে কয়েকটা বানাবো, আর যদি ভালো না হয় তাহলে অন্য ডিজাইন করব আর কি। তো এখানে আমি একটু দাগ দিয়ে নিচ্ছিলাম কাটার জন্য। তো আমি আমার নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আমার বেশ কিছু অনলাইন থেকে আমি শপিং করেছি, সেই কি কি শপিং করেছি সেগুলো আর কি শেয়ার করব বিভিন্ন অনলাইন পেজ থেকে। তো আমার ইচ্ছা আছে আমার এই বেডরুমটাকে আমি বহু থিম ইয়েতে ডেকোরেশন করব, আর হচ্ছে আরও কিছু ডেকোরেশন থাকবে। আমি একটা সুন্দর টি কর্নার করতে চাচ্ছি, আর ওভেন ক্যাবিনেটের উপরেও ডেকোরেশন করব, যার জন্য আমি বেশ কিছু অনলাইন পেজ থেকে অনেক কিছু অর্ডার করেছি কয়দিনে। তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে আমার শেয়ার করব, কোন পেজ থেকে কি কি কিনেছি আর হচ্ছে কিভাবে কি ডেকোরেশন করব সেগুলো। তা শপিং ব্লগ দেখতে যেহেতু অনেকেই পছন্দ করেন, তাই এটা বলে রাখলাম নেক্সট ভিডিও যারা দেখতে আগ্রহী অবশ্যই দেখবেন। তো এখানে হচ্ছে আমি ফ্লাওয়ারের ভালো করে শেপটা দিয়ে নিচ্ছিলাম, আর এখানে যে ফোমের মধ্যে আমি তুলাটা ইউজ করব। তো এই শেপটা দিয়ে সেলাই করলে বেশি ভালো হতো আমার মনে হচ্ছে সেলাই করার পরে। তো আমি আরও একটু ডিপ করে পাপড়িগুলোর শেপ দিতে চেয়েছিলাম, তো যার কারণে এটা বেশি সেলাইয়ের পরে আর কি বেশি চিকন হয়ে গেছে। তো পরবর্তীতে যখন সেলাই করব সেটা আরেকটু অন্য শেপ দেওয়ার চেষ্টা করব। প্রথম যেভাবে কেটেছিলাম সেভাবে আমার মনে হয় ওটাই বেশি ভালো লাগবে। তো আমি এখানে ধারগুলো কেটে নিচ্ছিলাম যাতে উল্টা না পড়ে, একটু ফিনিশিংটা ভালো আসে, কুচকে না থাকে। তো আর এই যে এই মাছ বরাবর আমি কেটে এটা উল্টিয়ে নিব, আর এই দিক দিয়ে হচ্ছে আমি তুলাটা ভরবো। তুলা ভরানোর পরে ওখানে গোল একটা ফুলের যে রেনু ইউজ করা হয় সেটা দিয়ে এটা আবার কাভার করে দিব। তো আসলে এইভাবে কিন্তু যে কোনো ডিজাইনের কুশনই আমরা বাসায় চাইলে বানাতে পারি। হার্ট শেপের কুশনও কিন্তু বানানো খুবই ইজি, এভাবে জাস্ট সেলাই করে। বাসায় যে আমাদের বাচ্চাদের টেডি বিয়ারগুলো থাকে এগুলো কিন্তু একটা সময় ময়লা হয়ে যায় বা আর আসলে ছিঁড়ে যায়, তখন কিন্তু ওই ফোমগুলো আমি রেখে দিই, ওগুলো দিয়ে কিন্তু আমি বিভিন্ন ধরনের কুশন, আগেও যে 3টা কুশন দেখতে পাচ্ছেন আমার বাসায় ওগুলো বানিয়েছি। তো এগুলো কিন্তু বানানো সম্ভব, আর বাসায় পুতুল আসলে না রাখাই ভালো। তো মেয়ে প্রথম যখন বার্থডে করা হয় তখন তারপরে ওগুলো অনেক টেডি বিয়ার পেয়েছিল, তো আমি সবগুলো খুলে সবগুলো তুলো এইভাবে ব্যবহার করেছি, একটাই রেখেছিলাম। তো এটাও এখন নষ্ট হয়ে গেছে, তো আসলে এটাও এখন এই তুলাগুলো বের করে কাজে লাগিয়ে ফেলবো, কয়েকটা কুশন বানাবো। তো এই যেভাবে আমি সব বের করে নিয়েছি, এখন তুলাটা ভরে নিব। এই যে ভিতরে গোলটা ছোট হবে, এটার মধ্যে একটু তুলা হবে। তো এই যে এই টেডি বিয়ার থেকে কিন্তু আমি হচ্ছে তুলা বের করে নেব। তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আসলে এই যে ফুলটার ফাইনাল লুক, কিন্তু আমি যেরকম চেয়েছিলাম ফিনিশিংটা সেরকম আসেনি, তবে আমি বুঝতে পেরেছি নেক্সট টাইম আসলে কীরকম করলে ফিনিশিংটা ভালো আসবে। তো পরবর্তীতে আমি সেরকম করেই করব আর কি। তো এইটা আসলে এখানে রেখে দিলাম। তো দেখতে দূর থেকে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চাইলে এইভাবে বিভিন্ন ডিজাইনের কুশন বাসায় বানাতে পারেন। আর এই যে ফার্মি মুরগিগুলোকে আজকে ছেড়ে দিয়েছি আমরা দেখার জন্য যে ওরা আসলে কি করে, যদি কোনো সমস্যা না হয় তাহলে ছেড়ে দিয়েই রাখবো। তো ওরা আসলে ভীষণ ভয় পায়, যার কারণে আর কি দেখছিলাম, তো সেরকম আর কি কোনো ইয়ে করেনি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।